উনি আজ পর্যন্ত ওষুধ খরচা যা লাগছে সব দিয়ে যাচ্ছে, তাই আমি উনাকে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি। 2020 সালের 5ই নভেম্বর বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম চতুর্দিহিতে তার বাড়ির দাওয়ায় বসেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলা পাতায় পরিপাটি করে সাজানো সবজি, ভাত, ডাল সহযোগে সেই মধ্যাহ্নভোজ পর্ব নিয়ে রাজ্য রাজনীতিতে চুলচেরা বিশ্লেষণও কম হয়নি। সেই দিনই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন অভাব অনটনের সংসারে মেয়ের ওষুধের খরচ চালাতে হিমশিম খাওয়ার কথা। এরপর ওষুধের খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে দিল্লি যাচ্ছেন বিভীষণ হাসদা। স্ত্রী মেয়েকে নিয়ে ট্রেনে করে বুধবারই দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। দিল্লি যাচ্ছি, আমার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। তখন অনেক গল্প হয়েছে, আমি আমার অসুবিধার কথা বলেছিলাম, মেয়ের অসুখের কথা। উনি আজ পর্যন্ত ওষুধ খরচা যা লাগছে সব দিয়ে যাচ্ছে, তাই আমি উনাকে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি। আরো অনেক কিছু গল্প আছে, ওনাকেই বলবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের বাড়ির খবর নেন, ওনার মেয়ের খবর নেন। বিভীষণ হাসদা এবং তার পরিবার সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন। তার মেয়ের চিকিৎসার যে দীর্ঘমেয়াদী ওষুধের খরচ সমস্ত কিছু মাননীয় সাংসদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গ্রহণ করেছেন। সেই কারণে তাকে ধন্যবাদ জানানোর জন্য। আর এই নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। উনি সংবাদের শিরোনামে আসার পর আমাদের মুখ্যমন্ত্রী যখন খবর পেয়েছিলেন, আমাদের দলের নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা আমার দল থেকে করা হয়েছিল। প্রশাসনকে বলে খুব তাড়াতাড়ি তার স্বাস্থ্যসাথী ব্যবস্থা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো দেখুন, ভোটের আগে এটা একটা চমক, বিজেপির নেতারা ওকে নিয়ে যাচ্ছে। ভোটের আগে এগুলো একটা রাজনৈতিক চমক, বুঝতে পারছেন। 2020 থেকে 2024 মাঝে কেটে গেছে 4 বছর। সামনে আরো একটা লোকসভা ভোট। তার আগে ফের শিরোনামে উঠে এলেন বাঁকুড়ার বিভীষণ হাসদা। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।